একজন জুনিয়র সাসপেন্ড হলে আমরা ওপিডি ওয়ার্ক তুলে নেব, কড়া হুঁশিয়ারি সিনিয়র ডাক্তারদের। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে গোটা দেশের সকল শ্রেণীর মানুষ। তিলোত্তমার বিচার, নিজেদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে ক্রমশই বাড়ছে আন্দোলনের ঝাঁজ। বুধবার নবান্নে বৈঠক হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও শেষমেশ তা হয়নি। যদিও বৃহস্পতিবার সন্ধ্যের আগ পর্যন্ত একটা বৈঠক হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গল, বুধ, বৃহস্পতিবার সরকার ও আন্দোলনরত জুনিয়রদের মধ্যে চলছে মেল পাল্টা মেল, শর্ত পাল্টা শর্ত। কোনো সুরাহা না হয় টানা 3 দিন ধরে স্বাস্থ্য ভবনের বাইরে আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। আরজি কোট কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে নামা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। শাসক দলের অভিযোগ, এভাবে ডাক্তারদের কর্মবিরতির জন্য প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ, হয়রানির মুখে পড়তে হচ্ছে তাদের। ওদিকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির সিদ্ধান্তে প্রথম থেকে পাশে রয়েছেন সিনিয়র ডাক্তাররা, যাতে সাধারণ মানুষের কোনো রকম সমস্যা না হয় সেজন্য বাড়তি দায়িত্ব সামলাচ্ছেন তারা। দিনরাত এক করে পরিষেবা দিয়ে চলছেন সিনিয়র ডাক্তাররা। এদিকে শর্ত পাল্টা শর্ত, ক্রমশই জট বাড়ছে জুনিয়র ডাক্তার ও সরকারের মধ্যে। বুধবার আন্দোলনরত চিকিৎসকদের মঞ্চে গিয়ে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, জুনিয়র সিনিয়র বলে কিছু হয় না, আমরা সিনিয়ররা সব সময় জুনিয়রদের সঙ্গে রয়েছি। একজন জুনিয়রও যদি সাসপেন্ড হন, আমরা সিনিয়ররা ওপিডি তুলে নেব। সরকারের উদ্দেশ্যে বার্তা দিয়ে চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেন, বাঁ হাতে কাগজ ছুড়ে দিলাম, এসো বসো, এভাবে হবে না। প্রশাসনকে নেমে আসতে হবে, বলতে হবে ভুল করেছি। যদি তোমাদের একজনের উপরও কোনো কারণে সাসপেনশন আসে, আমরা সমস্ত সিনিয়র ডাক্তাররা ওপিডি ওয়ার্ক তুলে নেব। তোমরা লড়াই চালাও, আমরা পাশে আছি। ধন্যবাদ জানাবো।